স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্ট অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আমি তোমাদের এর আগে তোমাদের এডুকেশন সাবজেক্টের যে সিলেবাসটা রয়েছে সেটা সম্পর্কে আমি আলোচনা করেছিলাম এবং তোমাদের বলেছিলাম যে তোমাদের ক্লাস ভিডিও তোমাদের নিয়ে আসবো। এডুকেশন সাবজেক্ট অনার্স তোমরা যারা নিয়েছো বা মেজর সাবজেক্ট নিয়েছো, তোমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পৃথকভাবে সংকীর্ণ অর্থে এবং ব্যাপক অর্থে শিক্ষার সংজ্ঞা এবং উভয়ের মধ্যে পার্থক্য। অর্থাৎ এই যে সংকীর্ণ অর্থে শিক্ষা তোমাদের সিলেবাসের মধ্যে এটা আছে, তোমরা টপিকটা তোমাদের যে কন্টেন্ট যেখানে রয়েছে তোমরা কন্টেন্ট তোমরা পাবে, দেখবে তোমাদের সিলেবাসের মধ্যে সংকীর্ণ অর্থে শিক্ষা হচ্ছে নির্দিষ্ট পাঠ্যক্রম থেকে যে বিদ্যা অর্জন করার পরে, অর্থাৎ সেটা মাধ্যমিক পাস হতে পারে বা সেটা উচ্চ মাধ্যমিক পাস হতে পারে, তাহলে সেই ডিগ্রি ডিপ্লোমা অর্জন করার পরে যে শিক্ষা গ্রহণ করা হয় সেটা হচ্ছে সংকীর্ণ অর্থের শিক্ষা। এবং ব্যাপক অর্থের শিক্ষা হচ্ছে স্কুল, বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়ের বাইরে যে শিক্ষা বা পরিবার থেকে লাভ করে সেটা হচ্ছে জীবনব্যাপী প্রক্রিয়া বা ব্যাপক অর্থের শিক্ষা, অর্থাৎ ব্রড সেন্সার অফ এডুকেশন। আর সংকীর্ণ অর্থে হচ্ছে ন্যারো সেন্স অফ এডুকেশন। আমি তোমাদের এই প্রশ্নটা 5 মার্কের, তোমাদের এটা 5 মার্কের জন্য আমি রেখেছি এবং তোমাদের এই প্রশ্নটা 5 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ তোমরা এই সংকীর্ণ অর্থের শিক্ষা এবং ব্যাপক অর্থের শিক্ষার সংজ্ঞাটা তোমাদের অবশ্যই জানতে হবে। তাহলে দেখো, এই যে সংকীর্ণ অর্থের শিক্ষা, এটা আমি একটু তোমাদের সংক্ষেপে আলোচনা করব। আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার অর্থকে বিশ্লেষণ করলে আমরা শিক্ষার দুটি অর্থ দেখতে পাই, একটা হচ্ছে সংকীর্ণ অর্থের শিক্ষা এবং ব্যাপক অর্থের শিক্ষা। তাহলে চলো তোমরা এবার প্রশ্নের উত্তরটা দেখে নাও, তোমরা কিভাবে একটা 5 মার্কের নোটস তোমরা তৈরি করবে। আমি দেখো তোমাদের যে নোটসটা আমি তোমাদের দেখাতে চলেছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুব সহজ পদ্ধতিতে তোমরা কিন্তু এটা প্র্যাকটিস করতে পারবে। তাহলে দেখো, সংকীর্ণ অর্থ, ন্যারো সেন্স অফ এডুকেশন। সংকীর্ণ অর্থের শিক্ষার দুটি অর্থের মধ্যে অন্যতম হলো সংকীর্ণ অর্থ। সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে বোঝায় প্রাথমিক, মাধ্যমিক, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক শিক্ষিকাগণ কর্তৃক যে জ্ঞান বা পাঠ শিক্ষার্থীরা লাভ করে থাকে। অর্থাৎ এই যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, সেটা প্রাথমিক হতে পারে বা মাধ্যমিক, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, যে কোনো প্রতিষ্ঠান থেকে শিক্ষক শিক্ষিকাগণ কর্তৃক দ্বারা যে জ্ঞান তোমাদেরকে পাঠ করানো হয় এটা বা লাভ করা হয়, এটা হচ্ছে সংকীর্ণ অর্থের শিক্ষা। তারপরে দেখো কি বলা হচ্ছে, সংকীর্ণ অর্থে শিক্ষা হলো শিশুর শূন্য মনে ক্রমশ জ্ঞানের সঞ্চার। শিক্ষক বা পুস্তক হলো জ্ঞান ভাণ্ডার, আর সেই জ্ঞান ভাণ্ডার থেকে স্বর্ণরূপে জ্ঞান শূন্য মনে সঞ্চিত হয়ে থাকে। শিক্ষক বা পুস্তক হলো জ্ঞানের খনি, সেই খনি বা উৎস থেকে মনের মাধ্যমে জ্ঞানের স্রোতে শিশুর শূন্য মন ভরে ওঠে। তোমরা যে এই বিদ্যালয়ে যাচ্ছ বা তোমরা যারা কলেজে যাবে, কলেজে পড়ছো, তোমরা দেখবে সবসময় শিক্ষক যা তোমাদেরকে শেখাবে বা শিক্ষক যা তোমাদেরকে পড়াবেন, তোমরা কিন্তু সেটা মনোযোগ দিয়ে কিন্তু সেটা ভালো করে শুনবে এবং সেটাকে তোমরা জ্ঞান বৃদ্ধি করবে। এটাই হচ্ছে শিশুর শূন্য মনে মন ভরে ওঠা। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে নির্দিষ্ট পাঠ্যক্রমকে সামনে রেখে শিক্ষিত ও অভিজ্ঞ ব্যক্তি দ্বারা পাঠ্যক্রমের বিষয়গুলি শিক্ষার্থীদের মধ্যে সঞ্চালনের মাধ্যমে ডিগ্রি বা ডিপ্লোমা লাভের প্রক্রিয়াকে সংকীর্ণ অর্থে শিক্ষা বলে। এটাই হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা। এই সংকীর্ণ অর্থে শিক্ষা নিয়ে
এস ম্যাকেনজি কিন্তু তিনি কি বলছেন দেখো, এটা কিন্তু জানার বিষয়। তিনি বলছেন সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে ক্ষমতার বিকাশ ও চর্চা করার যে কোনো সচেতন প্রয়াসকে বোঝায়। ক্ষমতার বিকাশ বলতে তুমি যা জ্ঞান লাভ করছো, তোমার পাঠ্যক্রম থেকে তুমি যা পড়ছো, যা জ্ঞান অর্জন করছো, বা তুমি কতক্ষণ পড়ছো, বা তখন তোমার কতক্ষণ পড়ার প্রয়োজন রয়েছে, সেই ক্ষমতাকে তুমি তোমার প্রয়াস করছো, বা তোমার কতটা ক্ষমতা রয়েছে, তুমি কতক্ষণ পড়লে তুমি ভালো করে বিদ্যা অর্জন করতে পারবে। তারপরে দেখো, ব্যাপক অর্থে শিক্ষা হচ্ছে ব্রডার সেন্স অফ এডুকেশন। ব্যাপক অর্থে শিক্ষা, ব্যাপক অর্থ অনুযায়ী শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্য অত্যন্ত বিস্তৃত। এই ধারণা অনুযায়ী শিক্ষাকে ব্যক্তির জীবনব্যাপী বিকাশের প্রক্রিয়া হিসেবে চিহ্নিত করা হয়। এখানে শিক্ষা বলতে নিয়ন্ত্রিত, অনিয়ন্ত্রিত, বিধিমুক্ত সমস্ত প্রকার শিক্ষার কথা বোঝানো হয়েছে। অর্থাৎ এখানে হচ্ছে এই শিক্ষাটা হচ্ছে নিয়ন্ত্রিত, অনিয়ন্ত্রিত, যেটা হচ্ছে বিধিমুক্ত বা সেটা পরিবারের মধ্যে আবদ্ধ রয়েছে। তারপর দেখো এখানে 3R অর্থাৎ রিডিং, রাইটিং, অরিথমেটিক এবং 3H হেড, হার্ট, হ্যান্ড উভয়কে বুঝিয়েছেন। অর্থাৎ এখানে পড়াশোনাও করতে হবে এবং হচ্ছে অঙ্ক প্র্যাকটিসও করতে হবে এবং হচ্ছে লিখতেও হবে। এটা হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা। আরেকটা পয়েন্ট দেখো, ব্যাপক অর্থে শিক্ষা টু ওয়ে কমিউনিকেশন, দুটি পথ। শিক্ষা প্রক্রিয়ায় শিক্ষার্থীর সক্রিয়তার সুযোগ রয়েছে, অর্থাৎ একটা সক্রিয় সুযোগ রয়েছে সে কিভাবে পড়বে। এই মত অনুযায়ী শিক্ষকের কাজ শুধু শিক্ষাদান। এই ব্যাপক অর্থে শিক্ষায় প্রক্রিয়ায় শিক্ষার্থীর সক্রিয়তার সুযোগ রয়েছে, এই মত অনুযায়ী শিক্ষকের কাজ শুধু শিক্ষাদান এবং নির্দেশ দান নয়। শিক্ষক এখানে শিক্ষার্থীর বন্ধু, সহায়ক, পরিচালক, অর্থাৎ শিক্ষার্থী তার বন্ধুর মতো হবে, একজন শিক্ষক তাকে সেভাবে কিন্তু আচরণ শেখাবেন। ব্যাপক অর্থে শিক্ষার উদ্দেশ্য হলো শিক্ষার্থীর দেহ, মন ও আত্মার সার্বিক বিকাশ ঘটানো। ব্যাপক অর্থে শিক্ষা মানুষের সারা জীবন ধরে চলতে থাকে। এটা কিন্তু জীবনব্যাপী প্রক্রিয়া, সারা জীবন ধরে ব্যাপক অর্থে শিক্ষা কিন্তু চলতে থাকবে। এবারে চলো তোমরা এই সংকীর্ণ এবং ব্যাপকের পার্থক্যটা দেখে নাও, এটা কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ। কম্পারেটিভ সিগনিফিক্যান্স অফ ন্যারো অ্যান্ড ব্রডার মিনিং অফ এডুকেশন। তোমাদের পরীক্ষায় এরকম ইংলিশ টার্মটা যদি থাকে তোমরা একটু দেখে রাখো, এটা তোমরা দেখে নাও। এখানে সংকীর্ণ অর্থ হচ্ছে জ্ঞান বা দক্ষতা অর্জনই শিক্ষা, আর ব্যাপক হচ্ছে শিশুর সকল রকম সম্ভাবনার পরিপূর্ণ বিকাশই হলো শিক্ষা। এরপরে আরেকটা পয়েন্ট, লক্ষ্য পাঠ্যপুস্তক কেন্দ্রিক জ্ঞান অর্জনের মাধ্যমে মানসিক বিকাশ ঘটে। আর এখানে লক্ষ্য শিশুর দৈহিক, মানসিক, প্রক্ষোভিক, সামাজিক, আধ্যাত্মিক ও নৈতিক ইত্যাদি সামঞ্জস্যপূর্ণ সামগ্রিক বিকাশ। এরপরে হচ্ছে ব্যক্তিকাল, বিদ্যালয় জীবনের মধ্যে সীমাবদ্ধ, আর এখানে শিক্ষা ব্যক্তির জীবনব্যাপী প্রক্রিয়া। বিষয়বস্তু কতগুলি অপরিবর্তনীয় তাত্ত্বিক জ্ঞান ও ব্যবহারিক অভিজ্ঞতার সমন্বয়। শিক্ষকের ভূমিকা তাত্ত্বিক জ্ঞান বিতরণ করা। শিক্ষকের ভূমিকা হলো শিক্ষার্থীর জীবনের আদর্শ ও তার বন্ধু সহায়কের ভূমিকা। শিখন ও শিখন কৌশল, মৌখিক নির্দেশনা ও আবৃত্তি। শিখন ও শিখন কৌশল হচ্ছে শিক্ষার্থীর সক্রিয়তা ভিত্তিক কৌশল। শিক্ষার্থীর ভূমিকা নিষ্ক্রিয় শ্রোতা বা গ্রহীতা। শিক্ষার্থীর ভূমিকা, এই ভূমিকায় কি বলা হচ্ছে, সক্রিয়ভাবে চাহিদা ভিত্তিক অভিজ্ঞতা অর্জন। তাহলে উপরিক্ত আলোচনার মাধ্যমে জানা যায় শিক্ষাবিদ জন ডিউয়ের মতে তিনি বলেছেন অভিজ্ঞতার পুনর্গঠনই হলো শিক্ষা। আরও সহজ করে বললে ব্যক্তি তার জীবনযাপনের মধ্য দিয়ে প্রত্যক্ষভাবে পাওয়া বিভিন্ন অভিজ্ঞতাগুলোকে যুক্তি ও বিচার শক্তির দ্বারা বিশ্লেষণ করে যতটুকু জ্ঞান গ্রহণ করা হয় তাই হলো শিক্ষা। জন ডিউ তার এই শিক্ষা সংক্রান্ত ধারণাকে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ব্যক্তির পরিপূর্ণ বিকাশই হলো, বিকাশ বলতে তার সেই সমস্ত গুণাবলীর বিকাশকে বোঝায় যেগুলি তাকে তার জীবনের পরিবেশের উপাদানগুলিকে সুনিয়ন্ত্রিত করে আত্মবিকাশে সহায়তা করে। এই ছিল তোমাদের 5 মার্কের একটা নোটস। তোমরা এই
5 মার্কের নোটস থেকে তোমরা 2 মার্কের প্রশ্ন কিন্তু সমাধান করতে পারে। অর্থাৎ তোমাদের পরীক্ষায় কিন্তু সংকীর্ণ অর্থে শিক্ষার সংজ্ঞা দাও এরকমভাবে আলাদা করে দিতে পারে, আবার বলা যেতে পারে ব্যাপক অর্থে শিক্ষার সংজ্ঞা দাও। যদি তোমাদের এভাবে সংজ্ঞাটা আসে তোমরা আশা করি পারবে, এবং যদি পার্থক্য আসে তাহলে সেটা তো তোমাদের আমি দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং তোমরা যারা এডুকেশন সাবজেক্ট অনার্স হিসেবে নিয়েছো তোমরা অবশ্যই এই ভিডিওগুলো দেখো, এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো।